চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজনের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। পুরাটাই ফাঁস করে দেয়। এই আশিকের জন্য পুরা আরসি অর্থাৎ রেড ক্লিফকে এফএফডব্লিউএস অর্থাৎ জাকার্তার পর্ব থেকে পুরা টিমটাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আপনারা জানেন না, আজকে আমি পুরোটা জানাই। ওকে, চলো এই বিষয়ে জানার আগে আমি তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করি। কারণ হচ্ছে তোমরা অনেকে বিশ্বাস করবে না তানভীর ভাই এটা কি মিথ্যা কথা বলতেছে নাকি সত্য কথা বলতেছে। আমি আরসা আশিকের টিমমেটের মুখ থেকে তোমাদেরকে শোনাবো আরসা আশিক কত একটা বাইঞ্চ হচ্ছে, কত বড় একটা মাদারবোর্ড হইতে পারলে ভাই 30 লক্ষ টাকার লোভ সামলাইতে পারে না, এবং কি নিজেকে কত বড় এক ভিলেন দাবি করছিল সেটার প্রমাণই দিবা আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা, ভিডিও সম্পূর্ণ না দেখে তোমরা কোনো কিছুই বুঝবে না। অবশ্যই হ্যাঁ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। মেহেদিরে এই জন্য ওই 1,20,000 কইরা দিছে না, ওই 1,20,000 থেকে ওই আমার 25 কিনা দিছে, আর এই আমার রিপ্লেস করছে, বুঝছো? পরে এমনি কইরা ওরা আইসা বললো এখানে, পরে বাংলাদেশে আসলাম, পরে তো বাইর করে দিল আমাদের, ঠিক আছে? পরে তো আগো অবস্থায় দেখছো টিজি মাফিয়ার কাছে 1 ফটেছে, কেমন অবস্থা দেখছো অবস্থা কই বাজে আছে, মানে ফিফার ইন্টারভিউ দা ইনভাইটেড ম্যাক্স এশিয়া যেটা আসলো বেস্ট বোম্বার কাজে লাগলো না। পরে হলো মেসেজ দিছে আমাদের, বুঝছো? যে আমার মেসেজ দিছে, বলছে হলো আমি হোপ আর ফাইমের সাথে খেলবো না, তোমরা গ্রাইন্ড করতে থাকো, ওই যে FMMAI শেষ হইলে ওই আমাকে 4 জনকে আলাদা করে দিব, ওই আলাদা টিম রাখবো, মানে আমাকে আরেকটা স্পন্সরের কাছে তুইলা দিব, কিন্তু ওনারশিপ ওরই থাকবো, বুঝছো? বুঝছো আশিকের আর ওই আরসি নাম দে ওই মেহেদিরে নিয়ে খেলবো এমন। পরে আরেকটা কথা উঠছিল যে কুরল ভাই অপু ভাইয়ের কাছে ও মানে টিমটারে সেল করে দেওয়ার কথা ছিল, যে 2 লাখ বা সামথিং। পরে এই কথাটা আর আগাই নাই, বুঝছো? পরে ফাইম আর হোপ যে বাইর হয়ে গেল, ওরা কি বলছে, হোপ তো দেখছো কি বলছে, যে ওদের সাথে কম্বিনেশন ভালো না, আমাদের বাইর করে দিছে, দেখা বাইর হয়ে গেছে। তাইলে এটা প্রবলেম তো আমাদের মধ্যে ছিল না, তাহলে বোঝাই যায় না যে ওদের মধ্যে প্রবলেম আছিল, যে ওরকে নিজেরা খেলার জন্য, মেহেদি খেলার জন্য আমাদের বাইর করছে ওখানে। বুঝতে যাচ্ছে এখানে ভাই আরসি আশিক একটা মাদারবোর্ড, সেটার প্রমাণ তোমরা আর কি দিব তোমাদেরকে, আর কিভাবে দিলে তোমরা বুঝতে পারবা। কারণ ভাই 2 লাখ টাকার জন্য মানুষ কিভাবে তার স্বপ্নরে বিক্রি করে দিতে পারে আমি এটাই বুঝতেছি না। যাই হোক, ভাগ্যবলে সেটা বিক্রি করে নাই। ভাই ই স্পোর্টস একটা টিম তৈরি করা প্রত্যেকটা ছেলেরই একটা হচ্ছে স্বপ্ন, যারা ফ্রি ফায়ার রিলেটিভ বা ই স্পোর্টস নিয়ে কাজ করে। আর সেখানে মাদারবোর্ড নাকি এই 2 লক্ষ টাকার জন্য নিজের স্কোয়াড বিক্রি করে দিতেছে। আরে ভাই কি বলবো, কেউ জানতো না যে আশিকের স্ক্যাবিশ রোগ আছে। সেখানে তো অনেকগুলো দেশে প্লেয়াররা আসছে, তো তাদের নিরাপত্তা, সেফটি সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো যেটা হচ্ছে ধরাটা খেয়েছে কিভাবে এটা আপনাদের জানা দরকার। আশিক ওইখানে গিয়ে নিজেই গিয়ে ওদেরকে বলছে যে আমার তো স্ক্যাবিশ, আমার চিকিৎসা লাগবে চুলকানির, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। এইটা ভাই কি বড় একটা মাদারবোর্ড হইলে ইন্দোনেশিয়া যায় সে চুলকানি ঠিক করার জন্য, ওই যায় মানুষ তার শব্দ পূরণ করতে, আর এই মাদারবোর্ডে যায় হচ্ছে তার নিজের চুলকানি ঠিক করার জন্য। আবার এদিকে তানভীর ভাইকে বলতেছে নাকি ও তানভীর ভাই ওরে নিয়ে পোস্ট করে কেন, ওরে নিয়ে কথা বলে কেন। আরে ভাই তুই তো তানভীর ভাইকে চিনোস, তানভীর ভাই যতগুলা মানুষের ইন্টারভিউ নিয়েছে অতগুলা মানুষ তুই তোর জীবনে দেখিস না। বিশেষ করে যদি বলি ভাই রিসেন্টলি হচ্ছে আমার ওসমান হাদি ভাইয়ের ইন্টারভিউটা কিন্তু আমাদের এই তানভীর ভাই নিয়েছিল। ওসমান হাদি ভাইরে তোমরা চিনো কিনা জানি না, তবে আমি একটু মনে করে দিতে চাই, জুলাই 24-এর জুলাই আন্দোলনের সবচেয়ে বড় যে একটা অবদান ছিল সেই হচ্ছে ওসমান হাদি ভাই। তাকে নিঃসঙ্গভাবে আমাদের দেশে নোংরা রাজনীতির কারণে এমন একটা সুন্দর তাজা পানকে বিদায় দিতে হচ্ছে। তার মতো একটা সম্মানী মানুষের ইন্টারভিউ নিয়েছি, তার মুখে আবার আরসির নাম নেওয়া নাকি বা আরসি আশিকের নাম নিলে নাকি সমস্যা। আরে ভাই পাগলের সুখ মনে মনে থাকে। যাই হোক গাইস, আশা করি তোমরা বুঝতে পারতেছো এই আশিক একটা কত বড় বাইঞ্চ দিয়ে একটা কত বড় মাদারবোর্ড। আসলে বয়কটের বিষয়ে তো আমাদের কথা বলা উচিত ছিল। যাই হোক, বয়কটের বিষয় কি বলবো, আরসি টিমটাকে পুরোপুরি বয়কট করা দরকার, আরসি আশিককেই পুরোপুরি বয়কট করা দরকার। সে জানি পরবর্তীতে অন্য কোনো টিমে গিয়ে বা অন্য কারো সাথে এমন খারাপ কাজ বা এমন প্রতারণা না করতে পারে। এবং কি আরসি আশিককে যদি বয়কট করা হয় তাহলে অন্যান্য যে টিম ম্যানেজমেন্ট গুলো আছে তারা অনেক সতর্ক হয়ে যাবে এবং অনেক ফেয়ার ভাবে গেম প্লে করবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।